শীতের সকালে কোথায় যাচ্ছিস? এই শালার ভূত, আমাকে পাগল বলবি না। তুই পাগলা, তোর মা পাগলা, তোর বাপে পাগলা, তোর 14 গোষ্ঠী পাগলা। কি অবস্থা রে বাবা, এখন পাগল রেও পাগল বললে অনেক বেশি রেগে যায়। তুই আবার আমাকে পাগল বলতেছিস? দাঁড়া, এই যে দেখাইতেছি পাগল কেমনে হইতে হয়, তোর আজকে পাগল বানামু। ওরে বাবা রে, ওরে রে, পাগল আমার মাথা ফাটিয়ে ফেলছে রে, আমার মাথা ফাটিয়ে ফেলছে রে, আমি এখন কি করব? ওরে বাবা রে। এই শীতের সকালে পাগল লোকটা যে কোথায় যায়, সারাদিন শুধু আমাকে টেনশনে রাখে। কি যে উল্টাপাল্টা করে রে। আম্মা, আমার ক্ষুধা লাগছে, আমাকে মাছ দে, আমি মাছ খাবো। তাড়াতাড়ি দেখ, অনেক ক্ষুধা লেগেছে। সকালবেলা এই পাগল ছাগল যে কোথা থেকে আসে, দূর হ, দূর হ পাগল। কি তুই আমারে পাগল বলছস? এখন আমি মাছ খাবো না, এখন আমি তোরে খাবো। এই দাঁড়া। ওরে বাবা রে, পাগল আমাকে কামড়াচ্ছে রে। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা। চলার পাগল আমার হাত খেয়ে ফেলেছে, আমি চেয়ারম্যানের কাছে বিচার দেব। শীতের সকালে মাছ, আচ্ছা, এই যেন এক অমৃত খাবার। এই পাগল আমার মাছ চুরি করে নিয়ে যাচ্ছে রে। এই পূর্ণিমা, লাল্লু পাগলের জন্য চেয়ারম্যান একটা সালিশ বসিয়েছে রে। হাম্বা ভাই, লাল্লু আবার কি করলো? চেয়ারম্যান কেন ওর নামে এত সালিশ বসায়? হ্যাঁ, ওরে বাবা রে, পাগলের বউর বড় গলা, তুমি গেলেই বুঝতে পারবে। এই লাল্লু পাগল তোদের কার কি করেছে রে বলতো? মামা, সকালে ওর সাথে দেখা হলে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করতেই ও আমার মাথা ফাটিয়ে দেয়। মামা, সকালে আমার মাছের দোকানে গিয়ে মাছ চেয়েছিল, না দেওয়ার কারণে আমাকে কামড় দিয়েছে। মামা, ও আমার খাবার চুরি করে নিয়ে নিজে খেয়ে ফেলেছে। এই পূর্ণিমা, শুনলে তো তোমার স্বামী কি কি খারাপ কাজ করেছে? শুধু তোমার জন্যই কিন্তু ওকে আমরা কিছু বলি না। চেয়ারম্যান মামা, আমাকে একটা সুযোগ দেন, লাস্ট সুযোগ, আর এরকম আর হবে না। ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যদি এরকম আবার হয়, গ্রাম থেকে বের করে দেব। এই, তুমি আর কত আমাকে এরকম জ্বালাবা? তোমার জন্য কি গ্রামেও থাকতে পারবো না? আমাকে আর জ্বালাইও না, তুমি ভালো হয়ে যাও, ভালো কাজ করো। চেয়ারম্যান স্যার, আমি একটা সন্ত্রাসীকে দাওয়া করছিলাম, ও আপনার বাসায় এসেছে। এই সন্ত্রাসীদার কিন্তু রোগ আছে, ছোঁয়াচে রোগ, ওকে ধরতে হবে। কি বলো, আমার বাসায় লুকিয়েছে? চলো খুঁজে দেখি তো। এই যে স্যার, আপনার বাসায় এসে লুকিয়েছে, ওই যে বসে আছে, ধরেন ধরেন ওকে, ভালো মতো ধরেন। স্যার সাবধানে ধরেন, ওর শরীরে কিন্তু ছোঁয়াচে রোগ আছে, ওকে নিয়ে যেতে হবে। এই শোনো, এই কাজটা সাবধানে করবা, আর কারোর সাথে কিন্তু কোনো উল্টা উল্টা করবা না, মনে থাকে জানো, বুঝতে পারছো? ডাক্তার স্যার, চেয়ারম্যান স্যার আর পুলিশ স্যারের এত বড় রোগ হলো কিভাবে? এর আগে তো কখনো এগুলো দেখি নাই। শোনে গেল, এটা একটা ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ। এই সন্ত্রাসীটা এই রোগটা নিয়ে এসেছে, তুই সবাইকে জানিয়ে দে ভালো মতো। শালার পুত, তুই আবার আমারে পাগল করছিস, আবার তোর আমি মাথা ফাটাবো। এলাকাবাসী শুনে রাখো, গ্রামে একটি নতুন ভাইরাস জনিত রোগ এসেছে। নিচে বাঁচো, অপরকে বাঁচাও, গ্রামকে বাঁচাও। হাই হাই ফুলি, গ্রামে নাকি নতুন ভাইরাস জনিত রোগ আসছে, সবাইকে ছোঁয়াচে রাখতেছে। আরে এরকম তো আর কখনো শুনি নাই। হাই হাই, আমাদের কি হবে? আমাদের সবাইকে বাঁচতে হবে। গ্রামে রোগ আসছে, আমার পাগলটার যে কি হবে? আমি পাগল নিয়ে শেষই হয়ে যাব।
কি মজা, গোসল করার পরে আমার সব রোগ চলে গেছে। বুঝতে পারছি পরিষ্কার থাকলেই এই রোগ ভালো হয়। এই শোনো, গ্রামে কিন্তু একটা কঠিন ভাইরাস রোগ আসছে, এটা ছোঁয়াচে রোগ, একে অন্যের থেকে ছড়ায়া যায়, বুঝতে পারছো? তুমি চিন্তা করো না আমার বউ, আমি এইটা নিয়ে ভালো থাকবো, সাবধানে থাকবো। এলাকাবাসী একটা ঘোষণা, আমাদের ডাক্তার সাহেব ওনার বাড়িতে এই রোগ সম্পর্কে অনেক কিছু বলবে, সবাই থাকবা। শোনো তোমরা, এই রোগটা ভাইরাস জনিত হলেও যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে এই রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাহলে চলো সবাই নিজে গোসল করি, পরিষ্কার থাকি, অন্যকে পরিষ্কার রাখি। খুবই ভালো কথা ডাক্তার সাহেব, কিন্তু আমাদের লালু পাগলা তো 1 বছরও গোসল করে না, ওর জন্য কি ব্যবস্থা নেওয়া যায়? শোন তোরা, যেখানে লালু পাগলা থাকুক তোরা ধরে নিয়ে আয়, আর আমরা যাচ্ছি সন্ত্রাসী টাকায় ধরতে, দুটাকে একসাথে গোসল করাবো। সারা লালু পাগলাকে যে কই পাই, কোথায় না কোথায় থাকে জানি না তো। ওই যে লালু পাগলা, ধর ধর, ওরে ভালো মতো ধর, দৌড়া, তাড়াতাড়ি দৌড়া। শালা লালু পাগলা, তুই আমার 2 বার মাথা ফাটিয়েছিস, এবার তোকে দেখাবো, বুঝাবো। চল, ওকে নিয়ে চল তাড়াতাড়ি। আমরা একটা একটাকে করে গোসল করাবো রে। এই যে পূর্ণিমা, এদিকে আয়, এই লাল্লুকে গোসল করাতে হবে। আমি গোসল করবো না, আমার গোসল করা লাগবো না। এই আমার গোসল করবে, এই আমার ধরে কেন? এই এই আমি গোসল করবো না রে, আমি গোসল করবো না। এবার সন্ত্রাসীটাকে নিয়ে আয়, ওকে গোসল করাই। সম্মানিত এলাকাবাসী, সুখবর, আমাদের শাপলার হাট গ্রাম এখন ভাইরাস মুক্ত। তারপরেও আমাদের সচেতন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। এত বড় সুখবরের জন্য আমার পক্ষ থেকে তোদের সবার দাওয়াত। তোরা ভালো মতো খা, ভালো মতো। রান্না খুবই ভালো হয়েছে মন্টু মামা, চেয়ারম্যান মামা, আপনাকে ধন্যবাদ। গোসল করার পরে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে এবং রোগবালাই থেকেও তুমি অনেক ভালো থাকবে। খুবই সুন্দর কথা বলছো, এখন থেকে আমি রোজ গোসল করব, আমি আর পাগলামি করব না। অবশেষে আমাদের গ্রাম থেকে রোগবালাই গুলো বিদায় হলো। আরে ডগে, তুই তো নিয়মিত গোসল করিস তাই না, নাকি করিস না? আরে হাম বাবা, নিয়মিত গোসল না করলে রোগবালাই থেকে বাঁচবো কিভাবে? তুমিও নিয়মিত গোসল করো।